অনেক মজা, সত্যি মজা। না আসলে মজা। মজা। তুমি খেলা? যাক, আব্বুরও পছন্দ হয়েছে। এটা দিয়েছে, ছেড়ে দাও, গ্যারেজে আরামে যা ঘুমাক, সমস্যা কি। চলে যাবে। আমরা পঞ্চগড় গেছিলাম কিন্তু ঠাকুরগাঁও যাওয়া হয়নি, ইনশাল্লাহ যাবো। অবশ্যই অবশ্যই এক জায়গায় দাওয়াতে যাবো। খেতে যাবা তুমি? হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো আজকের ভ্লগটা আজকে সারাদিন মিলে যাওয়া হবে সেটা নিয়েই। তো আজকে একটু সকাল সকালে ভ্লগ শুরু করলাম। ইনশাল্লাহ আজকে থেকে একটু, এটা বলা ঠিক না, মন দিতে চাচ্ছি কিন্তু মনের অবস্থা ঠিক নাই, মন কি করে দিই তাও চেষ্টা করি। তো আজকে আজকে না, গতকালকে আম্মা গেছে নানির বাড়ি। তো এখন নাফিসা আপাতত আমাদের জন্য সকালের খাবার রেডি করছে। তো সেটা দেখাই, সকালের খাওয়া দাওয়া করে এখন যাব শপে। তো নতুন একটা ছেলেকে ডেকেছি, মানে শপের বিষয়টা অন্তত টেনশন মুক্ত হতে পারবো। একটা ছেলে যখন জয়েন করবে, ভালো মতো কাজ করবে, তাহলে আমাকে কম সময় দিতে হবে, আমি তখন ব্লগে সময় দিতে পারবো, সবকিছুতে সময় দিতে পারবো। তো যাই হোক, এখন প্যারা একটু, মানে এটাই তো বিজনেস মানেই, যা বুঝছি প্যারা, সারাদিন টেনশন বা না, ভালো লাগে কিন্তু এই যে টেনশন আছে, অনেক টেনশন, আর সবকিছু দেখাশোনা করা লাগে। তো আমি চাই সবকিছু পারফেক্টলি হোক। আপাতত খাওয়া দাওয়া করি, তারপর শপের দিকে যাই। আজকে সারাদিন একটু ভালোভাবে ব্লগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। একদম কথা দিচ্ছি না, বাট ইনশাল্লাহ। এই যে নাফিসা সকালের খাবার রেডি করছে আমাদের জন্য। কি খাবার বানাচ্ছ? পরোটা। তো ওই যে ফ্রোজেন যেই পরোটা কেনা ছিল ওইটাই এখন নাফিসা ভাজছে, আর ডিম। তারপর কি অবস্থা? গরম অনেক, প্রচুর গরম, মানে এমনই গরম, ঘুমের মধ্যেও ঘামছি, ঘুম থেকে উঠেও ঘামছি, সব সময় ঘামছি, এমন একটা ভয়ঙ্কর অবস্থা। যাই হোক, এখন সকালের নাস্তা করি। আর দুপুরে কি রান্না করবেন ম্যাম? দুপুরে আজকে আমি ছোটবেলায় একটা খাবার খুব পছন্দ করতাম, যদি ওটা আমি রান্না করতে পারি না। কি? ওটাকে আমার দাদি বাড়ির দিকে ডিম বিরন বলে, বুঝছো? ডিম বিরন রান্না? হ্যাঁ, আচ্ছা ওটা আমি চেষ্টা করব। আম্মুকে কল দিলাম, আম্মু কল ধরলো না, মানে কাজ টাজ করছে। আচ্ছা, সমস্যা নেই, চেষ্টা করো, দেখো কি হয়। তো ওটা আপনাদেরকে দুপুরবেলা দেখাবো নি, আপাতত আমরা সকালের নাস্তা করব। চুন্নি রে চুন্নি, কিরে তোরা লুকাচুরি খেলছিস? সব পিচ্ছি গ্যাং একসাথে, কিন্তু আফিয়া কই? এটা দিয়েছে, তোকে দেয়নি? এই ডাকিনি, এমনি বললাম আফিয়া কই, দেখতে চলে গেছে। বাট আজকে কেন জানি মেঘলা মেঘলা ওয়েদার লাগছে, ওরকম টানা রোদ দেখছি না, সুন্দর ওয়েদার। এই আমি ডাকতে বললাম, আমি বললাম আফিয়া কই, দেখছি না তাই। কই কই আফিয়া? আফিয়ার মতো কিন্তু জেবা। আচ্ছা, এই যে আমাদের সকালের নাস্তা, খুবই মজার লাগছে দেখে। এখন খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে করি, দেন শপের দিকে যাব, কারণ আজকে সকাল থেকে শপে যাওয়া হয়নি। মানে অন্যদিন না খেয়ে চলে যাই, বাট আজকে একটু নাস্তা করে যেতে যাচ্ছি, মানে স্বাভাবিক জীবনযাপন করার ট্রাই করছি। আমার আবার অস্বাভাবিক হয়ে যায় মাঝে মাঝে। মামা আজকে তো আবহাওয়া ভালো একটু, হ্যাঁ একটু ভালো আছে, মানে অন্য দিনের মতো একদম রোদ না তো। আবার কখন রোদ শুরু হয়ে যাবে আল্লাহ জানে। শোরুমের দিকে আসলাম, ভালোই লাগছে আজকে, একটু সুন্দর ওয়েদার, আমার এটা বেশি ভালো লাগছে। একদম মেঘে ঢেকে গেছে, মানে বৃষ্টি হলেই বাঁচি, সত্যি কথা। আমি জানি ব্যবসার একটু লস হবে, কিন্তু যে গরম পড়েছে একটু বৃষ্টি দরকার আছে। তো যাই, আর একটা নতুন ছেলে এসেছে, ওর সাথে একটু কথাবার্তা বলি। শপে আছি, এই যে মেয়ের এসেছে। কি খবর মেয়ের? ভালো। ভালো। কোথা থেকে আসলি তুই? আজকে আবহাওয়াটা খুব সুন্দর না? সাইকেল চালানোর মতো, কিন্তু কষ্টের বিষয় তো সাইকেল নষ্ট। ঠিক করব ঈদের পর। তোর জীবনে আমার মতো কষ্ট। কেন? তোর এই যে সাইকেল নষ্ট, হ্যাঁ, আর আমার বাইকে তেল নাই। মনের কথা, সাবাস। তুই আমাকে তেল ম্যানেজ করে দিতে পারবি কি? বন্ধুর বাড়ির 10 লিটার তেল আছে, কিন্তু ওর বাপ চালায়, ওর জন্য রেখেছে কিনে। তোর বন্ধু যদি ভিডিও দেখে? দেখে নাই। শিওর? হ্যাঁ, তো এই গুচির অরিজিনাল গেঞ্জিটা কই পেলি তুই? বড় মো দিয়েছে। বাহ, ও এক জিনিস আমি কবার যে জিজ্ঞেস করি ওকে, অনেক গুচি লেখা দেখেই। যাই হোক, এই যে আরাব ভাই আশেপাশে আছে, আমাদের আশেপাশেই থাকছে কেন জানি সারাদিন, কারণ বলবো না। এই যে সোহাগ ভাই, এই যে নতুন ভাই, এই যে হৃদয় ভাই। হৃদয় ভাই আজকেও না, আজকে লাস্ট, মানে এরও হয়ে গেছে মিনহাজের বিদেশ যাওয়ার মতো, যাবে যাবে যাচ্ছে যাচ্ছে, সেই 10 দিন আগে থেকে যাচ্ছে। হৃদয় কি যেতে চাইলে যেতে পারবে, ও এমনি ঘুরতে আসে। তো শুট পরে করছি, আমাদের নতুন প্রোডাক্ট চলে এসেছে, ওল্ড মানি, যেটা অনেক দিন ধরেই মানে আসার কথা, কিন্তু ফাইনালি আসলো। এই সলিডের প্রচুর চাহিদা, সকাল থেকে আলহামদুলিল্লাহ অনেক সেল হয়েছে। তো ওল্ড মানিরও অনেক চাহিদা, ওইটা এখন আমরা আনবক্স করব। এই যে আমাদের হিউজ ওল্ড মানি চলে এসেছে। এখানে দেখা যাচ্ছে শুধু শপের গুলো আছে, অনলাইনের গুলো আলাদা করে রাখা হয়েছে।
অনলাইনের আবার ডাবল আছে দেখা যাচ্ছে অনলাইনের জন্য। তো ডিজাইনগুলো খুবই সুন্দর, আমরা পছন্দ করে নিয়ে এসেছি, যদিও কয়েকটা কালার পাইনি, তা বাদে এমনি সুন্দর আছে খুবই। আপনারা শপে এসে ভালোভাবে দেখবেন। এছাড়াও আমরা ফেন্সিতে আপডেট দিয়ে দিব। ওল্ড মানি এখন আমরা ভিডিও করব, এই জন্য হ্যাঙ্গারে ঢুকিয়ে দিলাম। খুবই ভালো লাগছে, এই যে দেখতে পাচ্ছেন ওল্ড মানিগুলো খুবই সুন্দর, অনেকগুলো আছে, এখনও কয়েকটা বাকি আছে। আর এই যে মির শ্যুট করছি, মিরের একটু আলোর যে টি শার্ট, এটা চায়না ফেব্রিক্স, খুবই সুন্দর মানে ফেব্রিক্সগুলা। কেমন লাগছে মির পরে? তো ওরকম করছিস কেন, গেঞ্জি এদিক ওদিক ওদিক, বাট অনেক সুন্দর লাগছে, মিরকে অনেক সুন্দর লাগছে। আর পরেও হ্যাঁ পুরাতন মডেল, আর পরে কেমন লাগছে? আরাম, আসলেও আরাম। আর এটার ডিজাইনও আছে, আপনারা আমাদের শপে চলে আসবেন, পেয়ে যাবেন, খুবই সুন্দর। আপাতত আমরা ওল্ড মানির কাজ করি, যা ওটা চেঞ্জ করাই। মজার বিষয়, মির আজকে ওল্ড মানি পড়ছে, তাও আবার জীবনের প্রথম, নাকি? মির ওল্ড মানি বলে মানে কি বল? ওল্ড মানি মানে পুরাতন, আর মানি মানে টাকা। পুরাতন টাকা? তাহলে তুই এখন পুরাতন টাকা পড়ছিস? মিরকে ইউনিক কালারটাই দিয়েছি, সবচেয়ে সুন্দর না, ভালো লাগছে দেখতে। ওল্ড মানি একটা সৌন্দর্য, খুবই সুন্দর লাগছে। ভাই আবার ওল্ড মানি খুব পছন্দ করে, পরে ঢাকা থেকে দুটো নিয়েছিল, এখান থেকে একটা মেরে দিবে আমি শিওর। আর এই যে আমি আমার জন্য একটা নিয়েছিলাম, যেটা পরবো। কি লাগছে মাফিয়া? তো মির ওল্ড মানি পরেছে, অনেস্টলি খুবই সুন্দর লাগছে, মানে মানিয়েছে, ইউনিক লাগছে কিন্তু না। আর মির তো এমনিতেই যেটা পরে সেটাই মানাই। তো আপনারাও পেয়ে যাবেন এম থেকে একদম এক্সেল সাইজ পর্যন্ত ওল্ড মানি, এতগুলা কালার। আমি এখন এটা পরবো। এখন বাজে বিকেল 4:30, এখন বাসার দিকে যাব। শপের কাজ মোটামুটি শেষ করলাম, এখন ভাইদের কাজ বাকি আছে। মিরও যেহেতু আছে, একসাথেই বাসায় যাই, যে খাওয়া দাওয়া করে আবার আসবো। হ্যাঁ, ওটা অন্য রেস্টুরেন্ট। এখন বাসার দিকে যাওয়া যাক। জাস্ট বাসায় আসলাম, এই যে নাফিসা রান্না করেছে, এটা কি বলে, ডিম বিরন, কি জানি কি রান্না করেছে, বাট দেখে মজাই লাগছে। তো আমার খুবই ক্ষুধা লেগেছে, এখন খেতে বসে যাবো। আব্বু এখন আসেনি। কেমন লাগছে নিজের রান্না করা তরকারি? মজা? খিদে লেগেছে, ভালো লাগছে, আমারও খিদে লেগেছে, এখন খাই। এমন এক ভয়ঙ্কর কাজ হয়েছে, এখন বাজে রাত 9টা। সেই যে বাসায় আসলাম বিকেল 5:30 6টার দিকে, তারপর খাওয়া দাওয়া করে শরীরটা একটু খারাপ করছিল, পাটা ব্যথা করছিলাম, ভাবলাম একটু রেস্ট করি। ওই যে শুয়েছি, এখন ঘুম থেকে উঠছি, মানে 3 ঘন্টা ঘুমিয়ে ফেলেছি। এখন সমস্যা হলো, এর জন্য ভিডিও এডিট করা হয়নি, ভিডিও ছাড়া হয়নি। এখন আমাকে ভিডিও এডিট করতে হবে, শপের দিকে যেতে হবে, মানে দুনিয়ার কোনো খোঁজ ছিল না, আমি ঘুমায় গেছিলাম। কি এক কাজ করেছি আল্লাহ! আমি এই জন্য কোনোদিনই দিনে ঘুমাই না, কিন্তু আমার এত শরীর খারাপ করছিল যে আমি ঘুমায় গেছি। যাই হোক, কিছু করার নাই, এখন তাড়াতাড়ি করে এডিট করতে হবে, 20-30 মিনিট হয়তো লাগবে। আজকে একটু লেট হবে, এই কারণে আজকে ভ্লগ মানে লেট হবে, এটা একটু আপনারা কিছু মনে করেন না। যদিও আমি ভেবেছিলাম যে আজকে ভ্লগ আপলোডই হবে না, কারণ ভ্লগ অনেক ছোট করা হয়েছিল লাস্ট ডে, ইচ্ছা করে করা হয়নি, একটু সমস্যা চলছে, আপনারা জানেনই। তো দেখছি যে ভ্লগ হয়ে যাবে ছোটখাটো একটা। তো এখন বের হয়ে আর তাড়াতাড়ি করে এডিট করে ফেলি, আগে শপের দিকেও যাবো আর এডিটও করবো এর ফাঁকে। কি হয়েছে তোর, কি হয়েছে? ফোন হাতে কি করে মানুষ? ভিডিও করে। তাইলে এত কথা বলে কেউ? কিন্তু সারাদিন কেন মানুষ ভিডিও? আমি ঘুম থেকে উঠলাম, সারাদিন কই হলো তাহলে? সারাদিন ঘুমাও। তোকে আমি ডাকলাম কেন? তোকে আমি ডাকলাম চাবিটা নিয়ে যেতে। ভয় লাগে তোর? তুই দুইজন সাথে নিয়ে এনেছিস, যা চাবিটা নিয়ে যা, বাই বাই। মানে এত বকতে পারে, তো বের হয়ে গেলাম আমিও। কিরে অগি, তোর আবার কি হয়েছে? মানে অগি আবার গ্যারেজে বসে আছে একা একাই, এমন অবস্থা। আইরে, বাইক আজকাল বের করিনি। ঘুম থেকে উঠে জাস্ট শপে আসলাম, এসে তো দেখছি ভালোই অবস্থা সবকিছুর। আর আপুরা দেখা করতে এসেছে ঠাকুরগাঁও থেকে, দেখা যাচ্ছে এখানে ঘুরতে এসেছিল, আমার সাথে দেখা করবে বা আমাদের সাথে দেখা করবে। দেখা যাচ্ছে এর আগেও এসেছিল, একটু আগে মনে হয়, নাকি 2 ঘন্টা হইলো এসেছে। তো আমি ছিলাম না, আমি আবার আজকে ঘুমায় গেছিলাম। তো ধন্যবাদ আমাদের সাথে দেখা করতে আসার জন্য, ভালো লাগে আমাদের ভিডিও। আর আমরা পঞ্চগড় গেছিলাম, কিন্তু ঠাকুরগাঁও যাওয়া হয়নি, ইনশাল্লাহ যাবো। অবশ্যই অবশ্যই, আমরা কোনোদিনই যাইনি, গেলে যাবো ইনশাল্লাহ সবাই মিলে। ওকে, ওর সাথে দেখা হলো না, একটু খারাপই লাগছে, দেখা হলে আরো ভালো লাগতো। আমরা শপের সামনে থেকে ঘুরে গেছি, দেখছি আপনি আসেন কিনা, পরে দেখছি আসে, ওই জন্য আজকেও সকালেও গেছি, দেখছি সকালে নাই, পরে এই জন্য আজকে আসলাম। আমি আসলাম দুপুরের দিকে, তারপরে বিকেলে গেছি, এই যে এখন আসলাম। তোমার নাম কি? লামিয়া। কোন ক্লাসে পড়ো? 1। বাহ, বুঝতে পেরেছি। আচ্ছা, ধন্যবাদ, আবার আসবেন, আমরা গেলেও দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সব ক্লোজ করা 1 ঘন্টা হয়ে গেল, তারপর ভাইদের সাথে গল্প করছিলাম, দেন আমাদের পিছের যেই খাদক রেস্টুরেন্ট, ওখান থেকে খাবার নিয়ে নিলাম। দাঁড়ান মামা, যাবো তো বাসায়, যেহেতু আজকে খাবার নাই, মানে দুপুরে যেটা রান্না করেছিল শেষ, এই জন্য সবার জন্য খাবার নিলাম, গরুর মাংস আর খিচুড়ি। তো এখন বাসায় যাব, যে খাবারটা দিব
যাই, অলরেডি 11:30 বেজে গেছে, যে ফুডটা ট্রাই করতে হবে। বাসায় চলে আসলাম খাবার নিয়ে। এই যে অগি এদিকে খাওয়া দাওয়া তো শুরু করেই দিয়েছে, আর খাবার অতিরিক্ত হয়ে গেছে তো দিয়ে খাচ্ছে, একবার এখানে রাখছে ওখানে রাখছে, মানে মন মতো খাচ্ছে। আসলে তো খাওয়া শেষ, এখন উকি মারছে। আর আব্বু বলছে ওই ওর জায়গা করে নিয়েছে, আমাদের তো এখন এসি নাই। আলামবাবাদের রুমে এসি আছে, ওখানে যেয়ে শুয়ে থাকে সারাদিন রিল্যাক্সে, কারণ এসি ছাড়া থাকতে পারে না গরমে। এখন মেহমান আছে, যাবে না, এখন যা নিচে শুবে। নিচে শুবে না, গ্যারেজে না গ্যারেজে ওর ঠান্ডা যে ভদ্রতা আছে, মেহমান আসলে ওখানে মানে থাকে না। বুঝতে পেরেছি। গ্যারেজে যাই হোক, এই যে খাবার সার্ভ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, খুবই মজা লাগছে খিচুড়ি আর ইয়া দেখতে। এটা খুলবো, এটা ছেড়ে দাও, গ্যারেজে আরামে যা ঘুমাক, সমস্যা কি? সাথে চলে যাবে। আমি তো রেডি। গ্যারেজে চলে যাবে, উপরে যাবে না গ্যারেজে শুয়েছিল দিনে, আজকে দেখলাম। নিচে গ্যারেজে যাবে। এটা জেন্টল ক্যাট, বুঝলি? কত আর মানুষ সাবরিনা আপু আর নাফিস আজকে শাড়ি পরেছিল, কিন্তু শাড়ি পরে না আমি দেখতে পেয়েছি। ও তুমি পরোনি না? আপু পরেছিল, কি উদ্দেশ্যে আমি জানি না। আমাদের একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে যাচ্ছি সেই উদ্দেশ্যে। মানে প্রোগ্রাম এখনো শুরু হয়নি, তার আগে শাড়ি। ইয়েস, আমরা একটা মেলা দিচ্ছি। না প্রমোশন হবে না কোনো। এই রাতের বেলা আপনারা সবাই মেলাতে স্টল নিতে চাইলে অর্কর সাবস্ক্রাইবারদের জন্য দেখেন না কাহিনী, আমার হাত ধরে রেখে জোর করে প্রমোশন নিচ্ছে। আপনারা অবশ্যই না কোনো মেলায় হবে না। না বৈশাখ শেষ, বৈশাখের মেলা। পেজ লেজি সাবনাতে নক করবেন। বৈশাখ শেষ, আপনারা কিসের মেলা করবেন বলেন তো? বৈশাখ না গ্রীষ্মকালীন। আবার গ্রীষ্মকালীন বলে, এমনি গরমে ব্যস্ত না মানুষ, বলো 500 টাকা ডিসকাউন্ট। কালারটা দেখো তো, কি ঠিক করলা? ঠিক করছে। সুন্দর কালার, আব্বুর আবার টিভির কালার ঠিক করছে। না না, আমাদের তো এমনি ঝাপসা না, এখন একটু ভালো লাগছে তো। ভালো লাগছে, কপিরাইট দিয়ে দেবে সিনেমার আবার। যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো, মেলা টেলা বাদ। মাংস কার কোন হচ্ছে? দেখো আমাদের পিছের যে রেস্টুরেন্ট হয়েছে না খাদক, ওখানকার খুবই মজা, ট্রাই করেন। আমিও খেলাম, আমি হাঁসের মাংস খেয়েছি, যদিও ঝাল ঝাল, খুবই মজা। তো কালকে তো শুক্রবার, এমনিতে ফ্রাইডে স্পেশাল ব্লগ হবে। আর কালকে আমরা খাদকেই মানে ভাই দাওয়াত দিল, যেহেতু ওপেনিং আমরা যাইতে পারিনি, তো কালকে যাব সবাই মিলে, আমি আব্বু নাফিসা সাবরিনা আপু, যেহেতু সাবরিনা আপু যাবে, মিরকেও নিয়ে যাব। তো কালকে ইনশাআল্লাহ ব্লগটা স্পেশাল করার চেষ্টা করব, মজার হবে। আপাতত খাওয়া দাওয়া করি, দেন আমার একটা বন্ধু আছে, ওকে একটু সময় দেবো। আব্বুকে ঘরে দিয়ে আর তোমরা এখানে খাও। তাহলে হলো। না না এখানে খাচ্ছি, সমস্যা নাই। তো এখন টেস্ট করি, আশা করি খুবই মজা হবে। আপুর তো অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে, আপু একটা রিভিউ দিয়ে দেন। অনেক মজা, সত্যি মজা। না আসলে মজা। মজা। তুমি খেলা? যাক, আব্বুরও পছন্দ হয়েছে, সবারই ভালো লেগেছে, আশা করি আমারও ভালো লাগবে। সবাক মাংস বিলিয়ে বেড়াচ্ছেন কেন আপনি, বুঝলাম না। আমি তোকে অনেক ভালোবাসি। একটু খিচুড়ি নে আর একটু। নেন আর একটু খিচুড়ি নেন। এই যে আমাদের অগি ভাই, ও বাপ চুলকাচ্ছিল, আমি ওর ভিডিও চালু করেছি, লজ্জা পেয়ে চলে গেল। যাই হোক, আমাদেরও খাওয়া দাওয়া শেষ। আর মিনহাজ এসেছে, আমার বন্ধু, ওকে চিনেন না কারণ ওকে ব্লগে আপনারা দেখেছেন, হালকা পাতলা দেখেছেন। তো যাই হোক, ওকে একটু সময় দিব, বাইরে আশেপাশে আলিফের দোকানে ভেবে বসবো। বেটা দিয়ে ভালো করে বেরিয়েছিস? আচ্ছা, ওটা বেরালেই হবে। তো আচ্ছা, লকই করে দিই, কিন্তু এখানে কিছু কথা বলি, সেটা হলো খাবারের রিভিউটা আমি দিয়ে দিই ভালো মতো, যেহেতু খেলাম। তো খাবার খুবই মজা ছিল, অনেস্টলি হালকা ঝাল ঝাল ছিল, যারা ঝাল পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে। এখন আপাতত ওর সাথে একটু বসবো, তারপরে বাসায় চলে আসবো। আর সবাই কমেন্ট করছেন দেখছি লাস্ট ভিডিওতে, যে জীবনে সবারই প্রবলেম আসবেই, স্বাভাবিক। আসলে প্রবলেম ছাড়া জীবন নাই, জীবনে প্রবলেম আসবেই, এটাকেই সমাধান করতে হবে। কিন্তু একটু চাপ হয়ে যাচ্ছে আমার জন্য, একার জন্য, কিন্তু কিছু করার নাই। ইনশাল্লাহ সব কাটিয়ে উঠতে হবে, তারপরে আবার রিল্যাক্স। মানে ট্যুরও দিতাম, কিন্তু এই যে এমন প্রবলেম, এখন ট্যুরও পসিবল না, বা কিছুই পসিবল না। তারপর দিন অফিসের এক্সাম, তো বের হয়ে গেলাম। কিন্তু একটা জিনিস খারাপ লাগছে, সেটা হলো আমাদের এই রাস্তাটা বড় করবে, কারণ এই যে ফ্লাইওভার হচ্ছে, বড় করবে, এটা ঠিক আছে, কিন্তু এই যে গাছপালাগুলো এখন আর নাই, কাটা হয়ে গেছে, দিয়ে রাস্তার সৌন্দর্য কেন জানি আমার কাছে মনে হচ্ছে একটু কমে গেছে। গাছগুলো যখন ছিল খুবই ভালো লাগতো, কাঠবাদামের গাছ, তো এটা দেখে একটু মন খারাপ হচ্ছে, কিন্তু কিছু করার নাই, রাস্তা যেহেতু বড় করবে, ওই পাশেও বড় হবে, এই পাশেও বড় হবে। আপাতত আলিফের দোকানের দিকে যাই। বিষয় হচ্ছে আলিফের একটু ভিডিও নিয়ে নিই, যদিও আলিফের কুকুরগুলো ভয় লাগে দেখে। এই যে আলিফ, আর খারাপ লাগছে যে এর দোকানের সামনের গাছগুলো আজকে কাটা হয়েছে, এটা দেখে আরো খারাপ লাগছে। আলিফকে আপনারা মেলা দিন পর দেখছেন, কেমন লাগছে আলিফ গাছগুলো কাটার পর? কালকে রাতে গাছটা দেখলাম গো, আসলে তো মরুভূমির মতো লাগছে, এত খারাপ লাগছে। এই যে পাতাও পড়ে আছে, খালি গাছের অস্তিত্ব নাই। এই যে এই জায়গাতে গাছটা ছিল, এই যে এখানে। কি বলেন, কিছু সব বলবেন? না রাস্তা বড় হচ্ছে, এখন কিছু করার নাই, গাছ তো রাস্তার মাঝে রাখা যাবে না, পাগল হয়ে গেছে। গাছ কেটে শখের জিনিস ছিল। আলিফের ভিডিও যখনই নিতে যাই তখনই স্টোরেজ শেষ হয়ে যায়, আজকেও শেষ হয়ে গেছিল। বলো আলিফ, আর কিছু বলবা? আমি কিছু বলবো না, আমি খালি বলবো যে একটাই কথা, অন্তরকে এখান থেকে এখন বাড়ি পাঠাতে হবে। অন্তরকে বাড়ি পাঠিয়ে দিতে হবে? অন্তর তোমাকে বাড়ি পাঠিয়ে দিতে হবে? এই দুইটা কুত্তার নাম কি বলো তো? অ্যালেক্স আর এলবার। অ্যালেক্স আর এলবার। এত কঠিন কঠিন নাম কে দিয়েছে? কে নাম দিয়েছে এত কঠিন কঠিন? তোমরাই দিয়েছো? না, এটা মিশন মের কুকুর, বুঝতে পেরেছি। এলাকার বড় ভাই।
যাই হোক ভালোই লাগছে। কি ভালো লাগছে ভাইয়া? কালকে ছুটি, এটা ভেবে ভালো লাগছে। কালকে ছুটি, তোমারও তো ছুটি নাই, আলিফের আবার ছুটি নাই। কালকে শুক্রবার, হ্যাঁ আজকে হয়ে গেছে 12টা বেজে গেছে। হ্যাঁ, তাহলে কালকে জুম্মার দিন নামাজটা পড়ে এসো, রোদ দেখতে পাবা এই জায়গাতে। কালকে এক জায়গায় দাওয়াতে যাব, হ্যাঁ এক জায়গায় দাওয়াতে যাব। মাংটা খেতে যাবা তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাংটা খেতে যাবা? চি চি চি। কেমন অপমান করছে ছি। তাহলে পাতা গেলে আছে, আমি ইয়া করছি, গিফট করছি, র্যাপিং করে দিচ্ছি, তুমি নিয়ে যাও। থাক। হ্যাঁ তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটা কিন্তু সুন্দর হতে যাচ্ছে, কারণ কালকে হলো ফ্রাইডে, আর ফ্রাইডে স্পেশাল ব্লগ পাবেন। তো টাটা, আল্লাহ হাফেজ। আজকে একটু ঘুমিয়ে যাওয়ার কারণে ব্লগ মেবি একটু ছোট হয়ে গেছে, কিছু করার নাই, বাট নেক্সট ব্লগ ইনশাল্লাহ সুন্দর করে ট্রাই করবো। তো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট।